আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোর্সের প্রথম ভিডিও এটি। এইটা হচ্ছে সম্পূর্ণ কোর্সের কীভাবে কোর্সকে আপনি ফলো করলে ভালো একটা রেজাল্ট করতে পারবেন সেই বিষয়ে ভিডিও। কারণ আগে পরে আমার অনেকগুলো ভিডিও পাবলিশ হয়েছে এবং আপনারা অনেকেই সেটা দেখে আর্ন করছেন, খুবই ভালো কথা। বাট কীভাবে ফলো করলে আপনি বেটার আর্ন করতে পারবেন সেই বিষয়ে আমার একটা ইনস্ট্রাকশন থাকাটা জরুরি, যেহেতু কোর্সের ভিডিওগুলো আমি মেক করে দিচ্ছি। সো আপনাকে আমি কিছু গাইডলাইন দিব, যে গাইডলাইনগুলো আপনি ফলো করলে আই হোপ আপনি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন। সো গাইডলাইনের ভিতরে প্রথম দিকে আমরা কিছু কথা না বললেই না, যেমন হাউ ইউ ক্যান উইন, আপনি কীভাবে এই কোর্সটিকে দেখে এক্স্যাক্টলি কাজ করতে পারবেন। আমি এখানে দুইটা পয়েন্ট উল্লেখ করেছি, একটা হচ্ছে ফোকাস অন দিস কোর্স। এখন কিভাবে আপনি একটা কোর্সে ফোকাস থাকতে পারবেন, অনেকগুলো কাজ করে। যে কোনো একটি কোর্স আপনাকে সফল করতে পারে না, কারণ হচ্ছে আপনার ইন্টারনাল কিছু প্রবলেম থাকে, যেগুলো আমাদের মেইন ব্যাচেও আমরা একই কথা বলি যে ফোকাস অন দিস কোর্স। আপনার যে কোনো একটি কোর্স যখন আপনি কমপ্লিট করেন, সেটাকে আপনি হয়তো কন্টিনিউ করতে পারেন না আপনার ব্যস্ততার কারণে, অথবা আপনি হচ্ছে মাল্টিপল জায়গায় ফোকাস থাকেন, যার ফলে আপনি কোনো কিছুতে অ্যাচিভ করতে পারেন না। তো দেখুন, এখানে আমি দুটো পয়েন্ট লিখেছি। আর ইউ জয়েন 100+ আর্নিং গ্রুপ অ্যান্ড আর্ন 0? আপনার কি এই অবস্থা? কারণ যদি এই অবস্থা থাকে তাহলে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, আমরা বিষয়টা বুঝতে পারি না আমাদের আসলে সমস্যাটা কোথায়। আমরা তো আর্ন করতে চাই এবং আর্নিং রিলেটেড অনেকগুলো গ্রুপে আমি জয়েন আছি, তাহলে তো এটা একটা ভালো দিক হওয়ার কথা। আলটিমেটলি এটা একটা খারাপ দিক, কারণ আপনি যখন টি শার্ট মার্কেটিং গ্রুপ, সিপিএম মার্কেটিং গ্রুপ, অ্যাফিলিয়েট মার্কেটিং গ্রুপ, এরকম হাজারটা গ্রুপে থাকবেন, তখন আপনার ওভার ইনফরমেশন চলে আসবে। একটা জিনিস শেষ করার জন্য যে পরিমাণ ইনফরমেশন দরকার, সেটা বাদ দিয়ে আপনি অনেকগুলো বেশি ইনফরমেশন নিয়ে নিচ্ছেন, যার ফলে আপনি কাজের জন্য কোনো কিছুই করতে পারছেন না। দেখেন, নো প্ল্যান টু ফিনিশ এনি স্কিল। আপনার এখানে গ্রাফিক্স ডিজাইন বলেন, আপনার যদি গ্রাফিক্স ডিজাইন ভালো লাগে তাহলে গ্রাফিক্স ডিজাইনের স্কিল থাকতে হবে। খুব সহজ। আপনি দেখুন, আপনি যদি 100টা গ্রুপে থাকেন, তার মানে হচ্ছে আপনার কাছে ওভার ইনফরমেশন আসছে। আপনার যদি সামনে কোনো বই থাকে, ধরেন লাইক 9-10-এর কোনো কেমিস্ট্রি বই, সো কেমিস্ট্রি বইটা আপনার শেষ করতে হবে, কারণ এটাতে আপনার ভালো রেজাল্ট করতে হবে, A+ আনতে হবে। তো এটাতে A+ আনতে গিয়ে আপনি যদি পাশাপাশি বাংলা বই, পাশাপাশি যখন বইটা পড়তেছেন তখন ওই পড়াকালীন সময় যদি আপনি অনেকগুলো বই, সাবজেক্টের বইগুলো পড়তে থাকেন, আলটিমেটলি কিন্তু আপনার কাজ আর হবে না। যেমন আপনি পরীক্ষা দেওয়ার আগের দিন, ধরুন সামনে কালকে হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা, সো কেমিস্ট্রি পরীক্ষার আগের দিন যদি আপনি ফিজিক্স, বায়োলজি, ম্যাথ সব কিছু নিয়ে করতে থাকেন, আলটিমেটলি পরের দিন আসলে কিন্তু আপনার কেমিস্ট্রি পরীক্ষাটাই খারাপ হবে। এখন আপনি যত ভালো ছাত্রই হন না কেন, আপনার কেমিস্ট্রি খারাপ হবে। সেরকম একইভাবে আপনি যখন কোনো কোর্স করবেন, তখন ওই কোর্সের সময় আপনি বাকি জায়গা থেকে যাতে ইনফরমেশন আপনার কাছে না আসে, সেটা আপনার বন্ধ করা জরুরি। কারণ আমি বলতে পারবো আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে হচ্ছে আমি ক্যারিয়ার বিল্ড করছি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং আমি হচ্ছে এক্সপার্ট। এখন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে গিয়ে যদি আমি মাল্টিপল জায়গায় আমি সারাক্ষণ দৌড়াদৌড়ি করতাম, তাহলে কিন্তু আমার শেখা হতো না। তো আপনার কোনো যদি প্ল্যান না থাকে যে আপনি কোন স্কিলটাকে আসলে ডেভেলপ করবেন, তাহলে আপনি কোনো দিনই আর্ন করতে পারবেন না। আপনার যে কোনো একটা স্কিল দরকার পড়বে। সো এই কোর্সটি করার আগে অন্তত আমি রিকোয়েস্ট করবো, যাদের সিরিয়াসলি কোর্সটি করে আর্ন করার ইচ্ছা আছে, এবং এই কোর্সটাতে আমি বলতে পারবো যে এই কোর্স যদি ঠিকমতো ফলো করা হয় তাহলে আর্ন করা পসিবল। সো আমি যেহেতু কনফিডেন্টলি বলতে পারি, আপনার যদি সিরিয়াসলি আর্ন করার ইচ্ছা থাকে, তাহলে আপনার আগে মাল্টিপল গ্রুপ থেকে বের হয়ে আসতে হবে। যদি এইসব থাকা অবস্থায় আপনি যদি মনে করেন যে আমি ঢুকি না, আমি অন্য গ্রুপে তেমন ঘুরি না, এরকম যদি হাজারটা কারণ থাকে, আপনি 100% এই কোর্স থেকে আপনার কোনো কিছু আর্ন করতে পারবেন না। সো নো প্ল্যান টু ফিনিশ এনি স্কিল। আপনার যদি এই সম্পূর্ণ কোর্সটা যদি একটা স্কিলের কোর্স, সো আপনার যদি এটা অ্যাকোয়ার করতে হয়, আপনাকে যদি এটা সম্পূর্ণ শেষ করতে হয়, সো আপনাকে অবভিয়াসলি এটা প্ল্যান করে আগাতে হবে যে আমি এত দিনের ভিতরে আমি এটা শেষ করব। সো আপনার অন্তত আমি বলতে পারবো যে অন্তত 2 মাস সময় নিন, যেন 2 মাসে আপনি অন্য কিছু না করেন, এবং 2 মাস কন্টিনিউয়াসলি এটার পিছনে কাজ করুন, অন্য কোনো কিছুতে হাত দেওয়া বাদে। ওকে, সো এখানে টাস্ক কমপ্লিট। এখন আমাদের আরেকটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে আমরা আজকে করব, কালকে করব শুরু করি, বা কোনো প্ল্যান থাকে না। প্ল্যান যদি না থাকে, তাহলে আপনার আলটিমেটলি আর টাস্কগুলো কমপ্লিট করা হয় না। এটার আমাদের যে একদিন করি আরেকদিন করি না, এর কারণ হচ্ছে আমাদের A to Z কোনো প্ল্যানিং নেই। এখন আপনি দেখেন, এই জিনিসটা যদি আপনি সম্পূর্ণরূপে এখান থেকে লাস্ট পর্যন্ত এই পর্যন্ত অন্তত ফলো করেন, তাহলে আপনার কাছে টোটাল একটা প্রুভেন গাইডলাইন থাকবে, যেই গাইডলাইনের উপরে আপনি ফলো করে কাজ করতে পারবেন। সো এই জিনিসটি আপনি খুব ভালো করে বুঝে নিন। আপনার কাছে একটা প্রফেশনাল একজন ব্যক্তি যে হচ্ছে ফলো করে, তার সম্পূর্ণ গাইডলাইন আপনার কাছে দেওয়া আছে। আপনার এই স্কিল অ্যাকোয়ারের জন্য, এই স্কিল আপনার ডেভেলপ করার জন্য যা দরকার, এখানে সব কিছুই দেওয়া আছে। এরপরে যদি আপনার দরকার পড়ে, তখন আপনি কোনো কিছু করেন। ওকে, সো এই যে ব্যাপারগুলো গেল, এই ব্যাপারগুলো আপনার ম্যান্ডেটরি আপনার লাগবেই।
যেমন যে কোনো কোর্স শেষ করতে গেলে আপনি ওই গ্রুপগুলো বাদে, ওই গ্রাফিক্স ডিজাইন যদি শিখতে চান তাহলে গ্রাফিক্স ডিজাইন বাদে বাকি সবগুলো গ্রুপ থেকে আপনি বের হয়ে যান, না আলটিমেটলি আপনি পরের দিন গ্রাফিক্স ডিজাইন করেন, আপনি কোনোদিনই আর গ্রাফিক্স ডিজাইন শিখে শেষ করতে পারবেন না। এরপর টাস্ক কমপ্লিট করতে গিয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ধরেন আপনি নিশ রিসার্চ বুঝেন না, এখন এখানে আপনি লজ্জা পান। এখন এই লজ্জা পেলে আপনার আলটিমেটলি লাভ হচ্ছে কি? ওই আপনি যারা ফেসবুকে আপনার যারা ফ্রেন্ড লিস্টে আছে বা আমাদের গ্রুপে যারা আছে তারা যদি আপনাকে লজ্জা দেয়, তাহলে আপনি কি মরে যাওয়ার কথা? আপনি একটা জিনিস শিখতে আসছেন, সো শিখতে গেলে যদি আপনি লজ্জা পান এবং ভাবেন যে হ্যাঁ আমি নিশ রিসার্চ সম্পর্কে একটা প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তর তো আমি খুঁজে পাচ্ছি না, বা এটা খুব ফানি হবে, এটা একদম বেসিক কোশ্চেন হবে, এইসব চিন্তা হচ্ছে আপনার ওভার থিঙ্কিং, যে যার কারণে হচ্ছে আপনারা গ্রুপে কোনো কিছু পোস্ট করতে পারেন না, আর এই থিঙ্কিংই আপনাকে খেয়ে ফেলে। মানুষ কি বলবে এটা যদি আপনি চিন্তা করেন, তাহলে মানুষ আপনার সম্পর্কে কী চিন্তা করবে? স্বাভাবিকভাবে মানুষ যেটা খুশি চিন্তা করুক, আপনার শেখার জন্য অবভিয়াসলি সবসময় কোশ্চেন করতে হবে, এবং আপনি যদি কোনো কিছু না বুঝেন সেই বিষয়ে প্রশ্ন করুন মন খুলে। ওকে, সো এটা হচ্ছে আপনার টাস্ক কমপ্লিট করার প্রথম একটা ব্যাপার, যে আপনি কোনো কিছু বুঝতেছেন না, আলটিমেটলি আপনি এটার একটা প্রশ্ন করুন। ওকে, সেটার টার্গেট টু ফিনিশ দ্য কোর্স। আমি অবশ্যই আবারও একই কথা বলবো যে আপনার একটা টার্গেট থাকতে হবে যে হ্যাঁ আমি 2 মাসের ভিতরে এই কোর্সটা, অন্তত এই কোর্সের বাইরে আপাতত আমি কোনো কিছু অনলাইনে আমি হাত দিব না, এটাকে আমি ফুলফিল করবো, এবং এখানে যত রকম আমি বাধা বিপত্তি আসে এগুলো আমি গ্রুপের মাধ্যমে ফ্রিতে সলভ করবো। ওকে, সো আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনার 2 মাস সময় লাগবে সর্বোচ্চ আপনার এই কোর্সটিকে সম্পূর্ণরূপে করা, এবং এই কোর্সে আপনার কিছু বিষয় একসাথে দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি এক একটা বলা যায় এক একটা আলাদা ছোটো ছোটো কোর্স বানানো যায়, এবং ছোটো ছোটো 3টা কোর্সকে একসাথে আসলে একটা বড় কোর্সে রূপান্তর করা যায়। এই হচ্ছে আমাদের মূল কোর্সটা, ঠিক আছে? সো এখান থেকে এই পর্যন্ত ইউটিউব এসইও পর্যন্ত হচ্ছে অ্যাফিলিয়েট রিলেটেড ব্যাপারগুলো দেওয়া আছে, এবং অ্যাফিলিয়েট ছাড়াও এখানে অ্যাডসেন্সের কিছু বোনাস ভিডিও দেওয়া আছে। আপনারা যদি এইদিকে, আমি ক্লিক করবো না, এটা এখন ক্লিক করলে রিভিল হয়ে যাবে, সো আপনারা পরবর্তী দেখে নিতে পারবেন। সো আপনারা যদি অ্যাডসেন্স নিয়ে কাজ করতে চান, এখানে অ্যাডসেন্সের মডিউল দেওয়া আছে, এবং দুইটাই খুব ইজি মডিউল দেওয়া, এবং এই দুইটা এখানে যে দুইটা মডিউল দেওয়া আছে, এখানে আপনি যদি একটাও ঠিকমতো ফলো করেন তারপর আপনি অ্যাডসেন্স পেয়ে যাবেন খুব দ্রুতই, আশা করা যায়। এছাড়াও হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পূর্ণ পার্টগুলো আপনি শেষ করবেন, এবং হ্যাঁ আপনার এই ক্ষেত্রে আমি কিছু বিধিনিষেধ রাখবো যে আমি সবগুলো ভিডিও একবারে আপলোড করবো না, যদিও ডিসাইড করেছিলাম, বাট আপলোড করলে আপনি আলটিমেটলি আর কাজ করবেন না। তো প্রত্যেকটা ভিডিও প্রতিদিন আপলোড হবে, এরপর আপনারা হচ্ছে টাস্ক দিবেন, টাস্কগুলো জমা দিলে আপনাদের ইনবক্সে আমি এগুলো হচ্ছে সেন্ড করে দিব। সো এভাবে আই হোপ আপনি আগাতে পারবেন, এবং আপনি আগানোর জন্য যদি তৈরি থাকেন, ওকে, ভিডিও নিচে একটি কমেন্ট করুন, আর যদি আপনি পেজ থেকে দেখে থাকেন আপনি যদি শেয়ার করতে পারেন, অবভিয়াসলি থ্যাঙ্কস আপনার শেয়ার করার জন্য, লাইক করার জন্য, কমেন্ট করার জন্য, এবং চ্যানেলটি থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, সো যে বিষয়টি বলার ছিল সেটা হচ্ছে এই কোর্সের ভিতরে কিছু ব্যাপার থাকবে, এখানে মার্কেট প্লেস নিয়ে কথা বলানো হবে, এবং 3টি গোল্ডেন স্টেপ, যে 3টি গোল্ডেন স্টেপ নিয়ে আসলে আমরা কথা বলি সেটা হচ্ছে আপনার এইখানে না, এক্স্যাক্টলি কোথায় আছে এখানে, ওকে, 3টি গোল্ডেন স্টেপ। আমি এটা ক্লাসও বারবার বলি যে একটা সম্পূর্ণ অ্যাফিলিয়েট মার্কেটিং নলেজের জন্য 3টা জিনিসই দরকার। একটা হচ্ছে প্রোডাক্ট কীভাবে রিসার্চ করতে হবে, সেই বিষয়টা আপনার কোনোভাবেই লজ্জা পেলে চলবে না। ধরেন আপনি একটা টেকনিক বুঝলেন না কোনো কারণে, সো না বোঝার কারণে আপনি যদি বসে থাকেন তাহলে আপনি আলটিমেটলি লস খাবেন। আপনি চেষ্টা করবেন বারবার প্রশ্ন করার জন্য, এবং নিজেকে এই ভিডিও দেখার পর, এই ভিডিওটা আসবে, এই ভিডিও দেখার পর নিজেকে অ্যাজ দ্য এক্সপার্ট প্রোডাক্ট রিসার্চ, ঠিক আছে, যেন করতে পারেন, অ্যাজ এ নিজেকে এক্সপার্ট বলতে পারেন যে আমি আপনার ভিডিও দেখে সম্পূর্ণ প্রোডাক্ট রিসার্চ শিখে ফেলছি, ততদিন পর্যন্ত আপনার ভিডিও মেকিংয়ে যাওয়ার কোনো মানেই হয় না। সো নিজেকে একটা জায়গায় অন্তত অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে অন্তত নিজেকে একটা ভালো পজিশনে নিন। এরপর ভিডিও মেকিং সবাই অনেক ভয় পায় এবং তালগোল লেগে যায়। তো ভিডিও মেকিং আমি দুই ধরনের পার্ট দেখাবো, একটা হচ্ছে একটু টাফ মেথড, মানে ক্যামট্রি দিয়ে একটু টাফ মেথডে দেখাবো, আর একটা হচ্ছে ফ্রি মেথডে দেখাবো, মানে খুব সহজে, অলরেডি গ্রুপে এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, তারপরেও আমি আমার মতো একটি মডিউল দিব এখানে ভিডিও মেকিং, এটা আপনি ফলো করলে আলটিমেটলি এখান থেকেও অ্যাডসেন্সে আর্ন করতে পারবেন, এখান থেকেও আপনি অ্যাফিলিয়েটের কাজগুলো করতে পারবেন। দেন ইউটিউব এসইও অবভিয়াসলি আমি বলবো যে ইউটিউব এসইও দেখার সময় আপনি 100টা মেথড ফলো করলে লাস্ট পর্যন্ত কোনোটাই কাজ হবে না। যে কোনো একজনের মেথড আপনি এসইওর ফলো করুন, আপনার যদি এই মেথড ভালো লাগে এই মেথডই ফলো করুন, বা আপনি যদি নিজে জেনে থাকেন তাহলে আপনি আপনার নিজের জানা মেথডটি ফলো করুন, বাট আলটিমেটলি আপনি 2-3 জনের মেথড মিক্স করবেন না, কারণ মিক্স করলে আলটিমেটলি কোনো কিছু রেজাল্ট আসবে না। ওকে, দেন এখানে আপনার 3টা স্টেপ যদি হয়, আপনি নিশ রিসার্চ পারেন, আপনি ভিডিও মেকিং পারেন, ইউটিউব এসইও পারেন, তারপর আপনার আর কিচ্ছু লাগে না, আপনি যে কোনো সাইটে আপনি জয়েন করে, আপনি যে কোনো নেটওয়ার্কে জয়েন করে আর্ন করতে পারবেন, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ, নিশ রিসার্চ সব কিছুই একটা কম্বাইন্ড প্যাকেজ থাকবে। আই হোপ আপনারা এটা সম্পূর্ণরূপে ফিল আপ করবেন, নিজেদের স্কিলটা ডেভেলপ করবেন, দেন হচ্ছে আপনারা আর্নিংয়ের দিকে আগাতে থাকবেন। মাত্র 2 মাস সময় লাগবে হায়েস্ট আপনারা এখান থেকে এগিয়ে নিতে আপনাদের। সো অল দ্য বেস্ট আবারও। দেন আমরা তো আসছি, এবং এখানে আরও একটা হয়তো বা সিটিয়ে দেওয়া বাকি, মানে আরেকটা ভিডিও হয়তো বা অ্যাড হয়ে যাবে এখানে, বা আরেকটা লিস্ট অ্যাড হতে পারে,
হোপসো যদি আপনার সবার ফিডব্যাক ভালো থাকে এটা আমি অ্যাড করে দিব। থ্যাংক ইউ আপনাদের কোর্সের এই ভিডিওটি দেখার জন্য। ইনশাআল্লাহ কালকে থেকে আমরা কোর্সগুলো পাবলিশ করতে থাকবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।